ওয়েলকাম টু ম্যাজিক ম্যাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই খুব ভালো আছো আশা করছি, আর মন দিয়ে পড়াশোনা করছো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দাও। 8 নম্বর প্রবলেমে আমরা চলে যাচ্ছি। বলছে যদি একটা শূন্য সেট না হয় তাহলে এর ওপর যদি একটা উপাদান স্থির চিত্রণ, তাহলে কেমন হবে। মানে ধরা যাক একটা নন এমটি সেট, এ একটা নন এমটি সেট, অর্থাৎ যেটা শূন্য নয়, একটা শূন্য সেট নয়। এবার এর ওপর একটা ম্যাপিং এ থেকে এ এমনভাবে ম্যাপিংটা ডিফাইন করা হবে যাতে করে এর মধ্যে থেকে যাই তুলুক না কেন তার জন্য সে নিজেকেই ফিরিয়ে দেবে। উপাদান চিত্রণ আমরা আগে করেছি, তোমরা জানো যে এ থেকে একটা ম্যাপিং, এটা এমনভাবে করা হয়েছে যে এর থেকে যা পদই তুলি না কেন তার যে ইমেজ হবে সে নিজেই হবে, মানে যে কোনো পদের ইমেজ সে নিজেই। ওকে, তো আমাকে চেক করতে হবে যে এটা বাজেক্টিভ, ইনজেক্টিভ, সাবজেক্টিভ কোনটা হচ্ছে। তো প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা ইনজেক্টিভ দেখব। ইনজেক্টিভ বা এক ইনজেক্টিভ বা এক কীভাবে আমরা বার করতে পারবো? আমরা ধরে নিলাম fx ইজ ইকালস টু fy। তাহলে যেহেতু এটা একটা আইডেন্টিটি ম্যাপিং, আইডেন্টিটি বা উপাদান স্থির, যেহেতু এটা একটা আইডেন্টিটি ম্যাপিং, তো আইডেন্টিটি ম্যাপিং কী করে? যার উপরে কাজ করে তাকেই ফিরিয়ে দেয়। তো এফটা এক্সের উপর কাজ করে এক্সকে ফিরিয়ে দেবে, এফটা ওয়াইয়ের উপর কাজ করে ওয়াইকে ফিরিয়ে দেবে, অর্থাৎ এফ এক্স ইজ ইকালস টু এফ ওয়াই, অর্থাৎ এটা একটা ইনজেকশন। 2, আমরা দেখবো এটা সারজেকশন কিনা। সারজেকশন বা উপরিচিত্রণ। সারজেকশন বা উপরিচিত্রণ দেখার জন্য আমরা কি দেখতে হবে? দেখতে হবে যে এফ এ ইজ ইকালস টু এ হয় কিনা। এটাই ছিল সারজেকশনের কন্ডিশন, অর্থাৎ এর ইমেজ সেট যা হবে সেটাই এর ডোমেন কিনা। আচ্ছা, আইডেন্টিটির ক্ষেত্রে আমরা কি বললাম যে এফ যে পদের উপর কাজ করবে তাকেই ফিরিয়ে দেবে। যদি আমরা এরকম ধরেও নিই যে x1 x2 ডট 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 xn এই টার্মগুলো এ সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে মানে ডোমেন সেটের মধ্যে, এই ডোমেন সেটের মধ্যে যদি এগুলোকে ধরে নিই, এবার তাদের উপর যখন আমরা এফ কাজ করাবো, এফ যখন তাহলে এর ইমেজ কি fx1, এর ইমেজ fx2, এর ইমেজ fxn। এবার আমরা কি জানি আইডেন্টিটি, যেহেতু ম্যাপিংটা আইডেন্টিটি, তো ম্যাপিংটা যার উপর কাজ করবে তাকেই ফিরিয়ে দেবে, অর্থাৎ এটা মানে x1, এটা মানে x2, এটা মানে xn, অর্থাৎ এটা হলো ইমেজ সেট। এই ইমেজ সেটটাকে আমরা কি দিয়ে লিখি? এফ এ। আবার এই যে ইমেজ সেট সেটাই তো এর ডোমেন, মানে x1 x2 xn তো এই ডোমেন থেকে তোলা হয়েছে, তাদের উপর এবার এফ কাজ করে সে তাদেরকেই ফিরিয়ে দিচ্ছে, অর্থাৎ এর যা ডোমেন সেট সেটাই কোডোমেন সেট, আবার সেটাই ইমেজ সেট। এর যে ডোমেন সেট সেটাই ইমেজ সেট, আবার সেটাই হচ্ছে কোডোমেন সেট। অর্থাৎ একটা আইডেন্টিটি ম্যাপিংয়ের ক্ষেত্রে একটা আইডেন্টিটি, এটা কিন্তু সাজেকশন হচ্ছে, মুছে দিচ্ছি একটু একটা ইম্পর্টেন্ট কথা লেখার জন্য। যদি একটা আইডেন্টিটি ম্যাপিং হয়, একটা ম্যাপিং বা অপেক্ষক বা চিত্রণ যাই বলো বা ফাংশন, একটা যদি আইডেন্টিটি হয় তাহলে সেক্ষেত্রে ডোমেন, সেই ম্যাপিংয়ের ডোমেন যা হবে কোডোমেনও তাই হবে। আবার রেঞ্জ, যেটাকে ইমেজ সেট বলে, ইমেজ সেট, এই তিনটেই সমান হবে। ওকে, অর্থাৎ আমরা এটা বলতে পারছি যে একটা আইডেন্টিটি ম্যাপিং সেটা ইনজেক্টিভও এবং সাবজেক্টিভও, অর্থাৎ একটা আইডেন্টিটি ম্যাপিং বাইজেক্টিভ। সাবজেকশনটা কীভাবে দেখালাম? সাবজেকশনটা এই যে কোডোমেন আর রেঞ্জ সমান, কোডোমেন যা সেটাই রেঞ্জ। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম নাম্বার 9 কি বলেছে? একটা সেট দিয়ে দিয়েছে a-1 0 1 2। এ সেটের মধ্যে আছে -1 0 1 2, আর একটা সেট আছে
-1 1 2 3 -3, এই হচ্ছে এ আর বি দুটো সেট। এবং এখানে একটা সমস্ত এক্স বিলংস টু এ এর জন্য একটা ম্যাপিং এফ এ থেকে বি এমনভাবে লেখা হয়েছে। ডিফারেন্ট সংজ্ঞাটা কীভাবে করা হয়েছে, এফ এক্স ইজ ইকুয়ালস টু 2x - 1, 2x - 1। তো আমাকে চেক করতে হবে যে এই ম্যাপিংটা সমস্ত কিছু ইনজেক্টিভ, সাবজেক্টিভ বা বাইজেক্টিভ, এই সমস্ত ব্যাপার। প্রথমে আমরা এর যে প্রত্যেকটা পদ আছে তার জন্য তাদের ইমেজগুলো বার করে নিচ্ছি। যখন এক্স এর মান -1, -1 ইমেজ কী হচ্ছে, -1 ইমেজ হচ্ছে 2 × -1 -1, মানে এখানে কত হচ্ছে -2 -1 মানে -3। 0 ইমেজ কত হবে, 0 মানে 2 × 0 -1 মানে -1। 1 ইমেজ কত হবে, 1 ইমেজ 2 × 1 -1 মানে 2 -1 1। আর 2 ইমেজ কত হবে, 2 × 2 -1 4 -1 মানে 3। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের প্রত্যেকটি আলাদা আলাদা পদের জন্য, মানে যখন -1 তো 0 থেকে আলাদা, তার জন্য দেখো এদের যে ইমেজ সে দুটো আলাদা হচ্ছে। ওকে, 0 1 থেকে আলাদা, -1 1 থেকে আলাদা, 1 2 থেকে আলাদা, তার জন্য 1 3 থেকে আলাদা। অর্থাৎ আমরা বলতে পারছি যদি আমরা যে কোনো দুটো ইচ্ছা মতো পদ এ থেকে তুলে নিই এক্স ওয়াই, তাদের জন্য যদি এক্সটা ওয়াইয়ের সঙ্গে না হয় তাহলে এফ এক্সটাও এফ ওয়াইয়ের সঙ্গে হবে না, অর্থাৎ এটা একটা ইনজেকশন। নেক্সট আমরা বলবো যে এটা একটা সাজেকশন বা উপরিচিত্রণ কি না। উপরিচিত্রণ কিনা চেক করার জন্য আমাদের দেখাতে হবে যে এর দুটো জিনিস দেখানো যেতে পারে, এর রেঞ্জ সেটটা এর সঙ্গে সমান কিনা, মানে এর রেঞ্জ সেটটা কোডোম্যানের সঙ্গে সমান কিনা। অর্থাৎ আমি বলতে চাইছি এফ এ ইজ ইকালস টু বি এর সঙ্গে সমান কিনা। এফ এ জিনিসটা কি, এফ এ হচ্ছে ইমেজ সেট। ইমেজ সেটে কি কি আছে, ইমেজ সেটের মধ্যে কারা কারা আছে, ইমেজ সেটের মধ্যে আছে -1 ইমেজ হচ্ছে -3, 0 ইমেজ হচ্ছে -1, 1 ইমেজ 1 আর 2 ইমেজ 3। আচ্ছা, 1 ইমেজ 1 কি করে হলো, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে ইমেজ সেট। আচ্ছা, ইমেজ সেটটা কি এর কোডোম্যান সেটের সঙ্গে সমান? কোডোম্যান সেট আছে -3 -1 1, না 1ও নেই 2ও নেই। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এফ এ এর যে ইমেজ সেট সেটা হচ্ছে প্রপার সাবসেট অফ বি। যদি প্রপার সাবসেট অফ বি হয় তাহলে সেটাকে কিন্তু বলে অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং, সেটাকে বলে না উপরিচিত্রণ বা সাজেকশন। অর্থাৎ এই ম্যাপিংটা কি হলো, এটা একটা ইনজেকশন হলো কিন্তু এটা একটা সাজেকশন হলো না। ওকে, নেক্সট আমরা যাচ্ছি প্রবলেম নাম্বার 10। ক্লাস কেমন লাগছে কমেন্টে সবাই জানাও। কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। জেড একটা অখণ্ড সংখ্যা সেট, অখণ্ড সংখ্যা সেটের উপরে একটা ফাংশন এভাবে ডিফাইন করা হয়েছে এফ, জেড থেকে জেড এর ওপরে একটা ফাংশন এভাবে লেখা হয়েছে এফ এক্স ইজ ইকুয়ালস টু 3x - 2। বলেছে এই চিত্রণটা হরেক রকম, মানে সব কিছু টেস্ট করতে হবে, এক এক বা উপরিচিত্রণ সমস্ত কিছু কিনা। আমরা ফার্স্টে এক এক দেখানোর জন্য এফ এক্স এফ ওয়াই ধরে নিলাম, যেখানে এক্স ওয়াইটা অবশ্যই জেডের মধ্যে আছে, তার জন্য এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ ওয়াই ধরে নিলাম। বা এফ এক্স মানে 3x - 2, এফ ওয়াই মানে 3y - 2, -2 দিক থেকে ক্যান্সেল, অর্থাৎ 3x ইজ ইকুয়ালস টু 3y, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু y। অর্থাৎ আমরা এখান থেকে কী দেখাতে পারলাম, এফ এক্সটা যখন এফ ওয়াইয়ের সঙ্গে সমান হবে সেই সময় x ইজ ইকুয়ালস টু y হবে। ওকে, অর্থাৎ এখানে আমরা এটা বলে দিতে পারি যে এই ম্যাপিংটা ইনজেকশন বা এক এক চিত্রণ। নেক্সট আমরা চেক করব এটা একটা উপরিচিত্রণ ইয়েস অর নো। নেক্সট আমরা চেক করবো এটা একটা উপরিচিত্রণ কিনা। তো উপরিচিত্রণ দেখানোর জন্য
আমরা একটা ওয়াই যেটার মধ্যে এখান থেকে একটা তুলে নিচ্ছি। উপরের চিত্রণ আমরা কীভাবে দেখাতে পারি? উপরের চিত্রণ এভাবে দেখাতে পারি যে এর মধ্যে থেকে যে কোনো আরবিট্রারি কোডোমেন সেট থেকে যে কোনো আরবিট্রারি পদ যদি আমরা তুলে নিই, তার জন্য একটা প্রি ইমেজ অবশ্যই আমরা ডোমেন সেটের মধ্যে যদি পাই তবেই সেটা একটা উপরের চিত্রণ হয়। আমরা ধরে নিলাম কোডোমেন সেট থেকে একটা পদ ওয়াই বিলংস টু জেড, এবং আমরা ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স মানে 3x মাইনাস 2, তাহলে 3x মানে y প্লাস 2, y প্লাস 2 বাই 3। x মানে কি হলো? y প্লাস 2 বাই 3। আচ্ছা, এখানে y এর যে কোনো মানের জন্য, জেড তো একটা অখণ্ড সংখ্যা, জেড হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, তো এখানে y এর যে কোনো মানের জন্য y এর মান ধরা যাক, আমি যদি y এর মান ধরি 2, y এর মান যদি 2 ধরি, তাহলে x এর মান কত হবে? 2 প্লাস 2 বাই 3 মানে 4-এর 3। এই 4-এর 3টা কি জেডের মধ্যে আছে? এই 4-এর 3টা কি জেডের মধ্যে আছে? অবশ্যই নেই, 4-এর 3টা জেডের মধ্যে নেই। অর্থাৎ এক্স ওয়াই প্লাস 2 বাই 3 এই জিনিসটা জেডের মধ্যে নেই সমস্ত ওয়াই এর জন্য। সমস্ত ওয়াইয়ের জন্য ওয়াই প্লাস 2 বাই 3 এটা জেডের মধ্যে নেই, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এটা একটা উপরিচিত্রণ নয়। কারণ এই জেডের মধ্যে থেকে আমরা এমন অনেক পদ পাবো, যেমন ধরো যদি এখানে আমরা 2 ধরি, 2-এর জন্য কোনো প্রি ইমেজ আমরা এখানে পাবো না। যদি এখানে আমি 3 ধরি, ওয়াইয়ের মান 3, এই 3-এর জন্য কোনো প্রি ইমেজ এখানে পাওয়া যাবে না, অর্থাৎ এই ম্যাপিংটা একটা উপরিচিত্রণ নয়। ওকে ওকে, সো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম, নেক্সট বলেছে দেখো এ একটা সেট এ বি, এ একটা সেট এ বি। এবার বলছে এফ একটা ম্যাপিং এ থেকে এ, এস একটা ম্যাপিং যেটা কিনা এ থেকে এতেই হবে। এবার এই ম্যাপিংটাতে যতগুলো এক এক বা ইনটু ম্যাপিং হয়, সেই এক এক ম্যাপিংগুলো লিখতে হবে। তো একটা ম্যাপিং এফ এ থেকে বি, এটা কখন ইনজেক্টিভ হবে? যদি আমরা বলতে পারি যে এফ এক্স ইজ ইকালস টু এফ ওয়াইয়ের জন্য এক্স ইজ ইকালস টু ওয়াই হয়। এফ এক্স ইজ ইকালস টু যদি এফ ওয়াই হয়, তার জন্য যদি এক্স আর ওয়াই সমান হয়ে যায়, তবেই একটা ম্যাপিংকে আমরা ইনজেক্টিভ ম্যাপিং বলি। তাহলে আমরা যদি এই ম্যাপিংটাকে এইভাবে ডিফাইন করি যে এফ এ ইজ ইকালস টু এ আর এফ বি ইজ ইকালস টু বি, তাহলে সেক্ষেত্রে দেখো যদি এফ এ আর এফ বিটা সমান হয়ে যায়, তাহলে এ আর বিটা সমান হয়ে যাবে। অথবা যদি আমরা উল্টোভাবে ডিফাইন করি যে এফ এ ইজ ইকালস টু বি আর এফ বি ইজ ইকালস টু এ, তাহলেও যদি আমরা এফ এ আর এফ বিটা সমান করি, তাহলে এ আর বিটা সমান হয়ে যাবে। অর্থাৎ ম্যাপিংটা এক এক কখন হবে? যদি এফ এ ইজ ইকালস টু এ হয়, এফ বি ইজ ইকালস টু বি হয়, এবং এফ এ ইজ ইকালস টু বি আর এফ বি ইজ ইকালস টু এ হয়, তবে সেই ক্ষেত্রে এই ম্যাপিংটা হবে এক এক চিত্রণ সমূহ। 2 নম্বরে যে প্রবলেমটা আছে সেটা তোমরা নিজে করো। নেক্সট 2 এ বি দুটো সেট দিয়ে দিয়েছে আর বলেছে এফ ইজ ইকুয়ালস টু জি কিনা, এটা করতে হবে। সোজা প্রবলেম, দুয়েরটাও আমি করছি না, তিনেরটা দেখা যাক। দুয়েরটা কিছুই নেই, দুয়েরটা বলে দিয়েছে দুটো ম্যাপিং আছে এফ আর জি, এফ এক্স আর জি এক্সটাকে ডিফাইনও করা হয়েছে, আমাকে শুধু বলেছে এফ ইজ ইকুয়ালস টু জি কিনা। তো প্রথমেই দেখা যাচ্ছে যে এফ আর জি এর যে ডোমেন সে দুটো একই আছে, আমাকে শুধু দেখাতে হবে যে কোনো একটা ভ্যালু ধরে নিতে হবে, ধরে নিয়ে সেক্ষেত্রে দেখাতে হবে যে এফ এক্স আর জি এক্সটা দুটোই সমান হচ্ছে, সেটা দেখাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, তিনেরটা বলেছে এফ আর থেকে আর
একটা ম্যাপিং। এটা কেমনভাবে ডিফাইন করা হয়েছে, এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে বলেছে যে দেখাতে হবে যে এক এক কিংবা উপরিচিত্রণ নয়। তো এটা কখন এক এক হবে? ইনজেকশন বা এক এক কখন হবে? যদি এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ ওয়াই হয়, আমরা ধরে নিচ্ছি এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ ওয়াই, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। অর্থাৎ দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের ক্ষেত্রে যা হবে, এক্স মাইনাস ওয়াইয়ের ক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ যদিও এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ ওয়াই, এক্স কিন্তু নট ইজ ইকুয়ালস টু ওয়াই। অর্থাৎ এক্স দুটোর সঙ্গে সমান, একবার প্লাস ওয়াই একবার মাইনাস ওয়াইয়ের সঙ্গে। অর্থাৎ ইট ইজ নট ইনজেকশন, নট ইনজেকশন। এটা ইনজেকশন তখনই হতো যদি এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই হতো, কিন্তু এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই, অর্থাৎ এটা ইনজেকশন নয়। আচ্ছা, নেক্সট আমরা দেখাবো কি সাজেকশন। সাজেকশন বা উপরিচিত্রণ। সাজেকশন বা উপরিচিত্রণ দেখানোর জন্য আমাদের কি করতে হয়, আমরা কোডোমেন সেট থেকে একটা পদ ধরে নেব, সাজেকশন। সাজেকশন বা উপরিচিত্রণ দেখানোর জন্য আমরা মনে করছি ওয়াই একটা রিয়েল নাম্বার, ওয়াই একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এবং যার জন্য ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বা ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান, বা এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে আরটা কি, আর হচ্ছে রিয়েল বা বাস্তব সংখ্যা। যদি এখানে ওয়াইয়ের মান আমরা জিরো ধরি, যদি এখানে আমরা ওয়াইয়ের মান জিরো ধরি বা কোনো নেগেটিভ ধরি, ধরো ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান, ওয়াইয়ের মান যদি নেগেটিভ ধরা হয় তাহলে মাইনাস ওয়ান তো এর মধ্যে আছে, এটা তো অবশ্যই আর এর মধ্যে আছে, কোডোমেন সেটের মধ্যে। এবার এই ওয়াই মাইনাস ওয়ানের জন্য এক্সের মান কি হচ্ছে, প্লাস মাইনাস মাইনাস ওয়ান মানে প্লাস মাইনাস রুট মাইনাস টু, রুটের নিচে মাইনাস টু মানে এটা হচ্ছে প্লাস মাইনাস রুট টু আই, কমপ্লেক্স নাম্বার চলে আসলো। এটা নিশ্চয়ই আর এর মধ্যে নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পদের মধ্যে আছে যার জন্য তাদের প্রি ইমেজ ডোমেন সেটের মধ্যে নেই, যেমন ওয়াই মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা বলবো যে এই যে এক্সটা হলো, এটা ডাজ নট বিলংস টু আর ফর বা সমস্ত ওয়াই বিলংস টু আর এর জন্য, যেমন ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা বলবো যে এক্সটা আর এর মধ্যে থাকবে না সমস্ত ওয়াই বিলংস টু আর এর জন্য। অর্থাৎ আমরা এর মধ্যে থেকে এমন কিছু পদ পাবো যাদের কোনো প্রি ইমেজ পাবো না, তাহলে এটা উপরিচিত্রণ নয়। উপরিচিত্রণ তখনই হবে যদি এফ এ ইজ ইকুয়ালস টু বি হয়, অর্থাৎ এফ আর ইজ ইকুয়ালস টু আর হয় এক্ষেত্রে। কিন্তু এর মধ্যে এমন একটা পদ মাইনাস ওয়ান আছে, আর এর মধ্যে গুছিয়ে লিখে নেবে যে মাইনাস ওয়ান পদটি যেটা কোডোমেন সেট আর এর মধ্যে আছে, যার কোনো প্রি ইমেজ ডোমেন সেট আর এর মধ্যে পাওয়া যাবে না, অর্থাৎ এটা একটা উপরিচিত্রণ নয়, নট সাজেকশন। ওকে, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক করো। মোটিভেশনের দরকার, সব কাজের জন্য মোটিভেশনের দরকার। আচ্ছা, আমরা এটা করলাম 3। 4 কি বলেছে, 4 একটা এক এক চিত্রণ বলেছে। এক এক চিত্রণ দেখানো একদম কিছু, এটা একদমই সোজা অঙ্কগুলো আমি করছি না, তোমরা নিজেরা এটা করতে পারবে। এটাকে ডিফাইন করা হয়েছে এফ এক্স মানে 3x³ + 4, এটা একটা উপরিচিত্রণ দেখাতে বলেছে। 3x³ + 4 এই ফাংশনটা, এটা একটা এক এক মানে ইনজেকশন দেখানোর ক্ষেত্রে কিছুই না, এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ ওয়াই ধরে নাও। তাহলে 3x³ + 4 3y³ + 4
তাহলে 3x কিউব 3y কিউব, তাহলে x কিউব ইজ ইকুয়ালস টু y কিউব বা x ইজ ইকুয়ালস টু y। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি fx ইজ ইকুয়ালস টু fy হয় তার জন্য x ইজ ইকুয়ালস টু y, অর্থাৎ এটা একটা ইনজেকশন। আচ্ছা নেক্সট বহু এক আছে, বহু এক আছে 5-এর টাইম, এটা করাচ্ছি না। নেক্সট আছে 6-এর 1, fx ইজ ইকুয়ালস টু cos x। 6-এর 1, f বাস্তব সংখ্যার ওপরে একটা ম্যাপিং কেমনভাবে ডিফাইন করা হয়েছে, fx ইজ ইকুয়ালস টু cos x। তো এটার ওপরে আমরা চেক করব যেটা ইনজেকশন, সাবজেকশন, বাইজেকশন সমস্ত কিছু। ওকে, সো আমরা এটা টেস্ট করব এক এক বা উপরিচিত্রণ, এই দুটোই টেস্ট করব। প্রথম আমরা চলে আসছি যে উপরিচিত্রণ কিনা। আমরা ধরে নিচ্ছি দুটো অ্যাঙ্গেল ধরে নাও, ধরো থিটা একটা আর একটা ধরে নাও ফাই। থিটা আর ফাই দুটো জিনিস যেটা আর এর মধ্যে আছে, বা আলফা বিটা এক্স ওয়াই যা খুশি ধরতে পারো। থিটা ইজ ইকুয়াল টু থিটা ফাই আর এর মধ্যে আছে, এবং আমরা ধরে নিচ্ছি এফ থিটা ইজ ইকুয়ালস টু এফ ফাই। যদি তাই ধরি তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু কস ফাই। যখন কস থিটা ইজ ইকুয়ালস টু কস ফাই হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা ইজ ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস ফাই, যেখানে n হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। এই সম্পর্কটা জানা আছে। যদি cos theta is equal to cos phi হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস মাইনাস ফাই। অর্থাৎ দেখা যাচ্ছে থিটার মান, এই সম্পর্কটার ক্ষেত্রেই দেখো থিটার মান দুটো বিষয়ের উপর চলে যাচ্ছে। একবার থিটা হচ্ছে 2n পাই প্লাস ফাইয়ের দিকে, আর একবার থিটা হচ্ছে 2n পাই মাইনাস ফাইয়ের দিকে। অর্থাৎ থিটা যদিও এফ থিটা এফ ফাই সমান, কিন্তু থিটার মান দুটো আলাদা ফাইয়ের সঙ্গে সমান। অর্থাৎ এটা আমরা বলতে পারছি এটা একটা উপরিচিত্রণ নয়, এটা একটা এক এক বা ইনজেকশন নয়। এটা একটা সহজ উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ধরো এটা মুছে দিলাম। ধরো যে দুটো মান ধরছি, ধরো একটা হচ্ছে 0 আর একটা ধরছি ধরো 2 পাই। 0 আর 2 পাই এই দুটোই তো আর এর মধ্যে আছে। এবার দেখো cos 0 মানে কত 1, আবার cos 2 পাই সেটা মানে 1। যদিও 0 আর 2 পাই সমান না, কিন্তু f0 আর f2 পাই এই দুটো সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারছি, যেটা একটা ইনজেকশন নয়, নট ইনজেকশন। এবার আমরা এটাকে থেকে দেখাবো সাবজেকশন বা উপরিচিত্রণ। একটা ম্যাপিংকে কখন উপরিচিত্রণ বলা হবে আরও একবার বলে দিচ্ছি। এফ ধরা যাক একটা ম্যাপিং এ থেকে বি, দেখা যাচ্ছে এদিকে এফ একটা ম্যাপিং এ থেকে বি, এটা কখন উপরিচিত্রণ হবে, যদি সমস্ত ওয়াই বিলংস টু বি এর জন্য একটা এক্স পাওয়া যায় এ থেকে, যাতে করে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স হয়। বা অন্য কথায় বলতে গেলে বি এর প্রত্যেকটা পদের জন্য একটা ইমেজ অবশ্যই এই সেটের মধ্যে পাওয়া যাবে। বা আরও অন্য কথায় বলার জন্য এর যে ইমেজ সেট, এ সেটের এফের আন্ডারে যে ইমেজ সেট, সেটা বি এর সঙ্গে যদি সমান হয় তাহলে এটাকে আমরা কি বলবো, একটা উপরিচিত্রণ বা সাবজেকশন। আচ্ছা, এফ এর মান যখন আর থেকে আর এর মধ্যে, সমস্ত এক্স যখন আর এর মধ্যে নেব, আমরা জানি কি কস এক্স এর মান কোথা থেকে কোথার মধ্যে থাকে, 1 থেকে -1 মধ্যে, 1 থেকে -1 মধ্যে কস এক্স এর মান। অর্থাৎ এই যে এফ এক্সটা কার মধ্যে আছে, 1 থেকে -1 এই ডোমেনের মধ্যে, মানে এই ইন্টারভালটার মধ্যে আছে, -1 থেকে +1 মধ্যে। কিন্তু এর যে কোডোম্যান সেট সেটা হচ্ছে কি পুরো বাস্তব সংখ্যা সেট। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারছি, রেঞ্জ এফ এক্স সেটা হচ্ছে কি প্রপার সাবসেট অফ আর, বা
কোডোম্যান সেট। বোঝা যাচ্ছে? মানে এখানে আমরা কি বলতে চাইতাম, এটা এটা কখন একটা সাজেকশন হতো, যদি এফ আর ইজ ইকালস টু আর হতো। ওকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেঞ্জ সেটটা আছে বা এর যে ইমেজ সেটটা আছে সেটা হচ্ছে -1 থেকে +1 মধ্যে, অর্থাৎ এটা একটা ক্লোজ ইন্টারভাল -1 থেকে +1 মধ্যে, যেটা সাবসেট অফ আর। অর্থাৎ এর যে ইমেজ সেট সেটা কোডোম্যান সেটের প্রপার সাবসেট, অর্থাৎ এটা একটা ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ, কিন্তু এটা একটা সাজেকশন বা উপরিচিত্রণ নয়। যদি একটা ইকুয়াল হতো তবে হতো, অর্থাৎ নট সাজেকশন। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাবো আমরা।